ভারতীয় সিনেমা ও সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম কিশোর কুমার। তার অভিনয় ও গানে পাগল হয়ে আছে আপামর দেশবাসী। আজও সব বয়সী মানুষের মুখে মুখে ফেরে তার গান। তবে শুধু পেশা নয়, কিশোর কুমারের ব্যক্তিগত জীবন নিয়েও চিরকাল থেকেছে চর্চায়। এক পুরনো সাক্ষাৎকারে অভিনেতার চরিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তার চতুর্থ স্ত্রী লীনা চন্দ্রভারকার। 13ই অক্টোবর কিশোর কুমারের মৃত্যুদিন। শিল্পী হিসেবে কিশোর কুমারের সাফল্য আকাশচুম্বী। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল চিরকালই রয়েছে। গায়কের মৃত্যুদিনে নতুন করে ভাইরাল হয়েছে লীনার এক পুরনো সাক্ষাৎকার। সেখানে লীনাকে বলতে শোনা যায়, একবার কিশোর কুমারকে তিনি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। গায়কের হঠাৎ হঠাৎ মেজাজ বদলে যেত, তাল মেলাতে গিয়ে ভয় পেতেন লীনা। কিন্তু কেন নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি? লীনার কথায়, ওর ব্যবহার হঠাৎ হঠাৎ বদলে যেত, কখনো হয়তো খুব সিরিয়াস আচরণ করতেন, পর মুহূর্তেই বাচ্চাদের মতো করতেন। কোনো বিষয়ে কিভাবে প্রতিক্রিয়া দেবেন আন্দাজই করা যেত না। এই ঘন ঘন মেজাজ বদল দেখে একবার বেশ ভয় পেয়ে গিয়েছিলেন লীনা। তিনি বলেন, আমাকে একদিন এসে জিজ্ঞেস করে ওর সম্পর্কে আমি কোনো গুজব শুনেছি কিনা। আমি ওর মুখের উপর কিছু বলতেই চাইনি। আমি একাই ঘরে ছিলাম, পিয়া রাজনী ভাইয়ের ছবির শুটিংয়ের জন্য সাজছিলাম। আমি মুখ খুলতে রাজি না হওয়ায় ওর মুখটা রাগী কঠিন হয়ে ওঠে। ওর মুখ দেখলেই ভয় করবে, পাগলের মতন উন্মাদ হয়ে গেছে। আমি এসব কথা আগেই শুনেছিলাম ওর সম্পর্কে, তাই ভয় পেয়ে যাই। তারপর রনি ভঙ্গ দিয়ে স্বীকার করে নিই ওর সম্পর্কে গুজব আমি শুনেছি। বলি, হ্যাঁ, আমি তোমার সম্পর্কে গুজব শুনেছি। এই কথা শুনেই উনি সজোরে হাসতে শুরু করেন। বলতে থাকেন, আগে বললে না কেন? বাচ্চাদের নিয়ে ভূতের সিনেমাও দেখতেন, এমনিই ছিলেন তিনি। তবে লীনা অকপটে একথাও স্বীকার করে নেন যে তার সঙ্গে বিয়ের পর অনেকটা বদলে যান কিশোর কুমার। কিন্তু তিনি যে এত বড় তারকার চতুর্থ স্ত্রী, লীনার ভেতরে দানা বেঁধেছিল নিরাপত্তাহীনতা। একবার ভেবেছিলেন বিয়ে ভেঙে বেরিয়ে আসবেন। লীনা বলেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কেন দেরি করে বাড়ি ফিরলে, কোনো মহিলা ফোন করলো, কেন করেছিল, এসব নিয়ে ঝগড়া হয়। কিন্তু আমি ওর চতুর্থ স্ত্রী ছিলাম, সেই নিয়ে প্রবল নিরাপত্তাহীনতায় ভুগতাম। আমার বক্তব্য ছিল পঞ্চম স্ত্রী যেন না আসে ওর জীবনে। খুব চিন্তায় থাকতাম। একবার ওকে বলি যে আমি ওকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাব। উনি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন খানিক, তারপর নিজেই বললেন চলে যেতে। বলেন, কোনো দিনও ফিরে আসবে না, আমার সঙ্গে আর কখনো কথাও বলবে না। আমি চলে যাবার উদ্যোগ নিয়েছি, অমনি ওর বন্ধুরা পথ আটকালো। আমায় বলে, আপনি এতদিনে কিশোরকে চিনতে পারলেন না? ও তো এমনি। এই রাগ পরক্ষণেই জল হয়ে যাবে। তারপর আর যাওয়া হয়নি ওকে ছেড়ে। রুমা ঘো ঠাকুরতা, মধুবালা ও যোগিতা বালির পর লীনা চন্দ্রভারকারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কিশোর কুমার। প্রথম বিয়ে টেকে 8 বছর। দ্বিতীয় স্ত্রী মধুবালার মৃত্যু হয় 1969 সালে। এরপরের বিয়ে টেকে মাত্র 2 বছর। তারপর তিনি লীনার হাত ধরেন। 1987 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিশোর কুমার। শেষ দিন পর্যন্ত সঙ্গে ছিলেন লীনা চন্দ্রভারকার।